শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক দলের সমাবেশের নির্ধারিত সময় 2টার আগেই লোকে লোকারণ্য নয়াপল্টন এলাকা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসিসের সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশ তৈরি করে সমাবেশের স্থলে। রাজপথে তব চলেছে মোটর। সমাবেশ শুরুর আগেই মাথায় গামছা বেঁধে হাজির রিকশা চালক নজরুল ইসলামও। এমন 75টি মে দিবস পেরিয়ে আসা নজরুল ইসলামের প্রত্যাশা, সত্যিকারের অধিকার পাবেন শ্রমিকরা। সবাই মিলে যদি শ্রমিকদের উপর রাইট করি তাহলে তো প্রতিফলন ভালো হয়, তাছাড়া তো হয় না। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক সমাবেশে হাজির হন নারীরাও। নারী বান্ধব কর্মপরিবেশের দাবি অদম্য এসব নারীদের। নারীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, আমাদের যে বেতন ভাতা আছে সেটা খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে। সরকারকে আহ্বান জানাবো নারীর প্রতি সহিংসতা এবং প্রতিরোধ করে নারী নির্যাতনকে বৈষম্যমূলক করে বিএনপি ক্ষমতায় এলে শ্রম অধিকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা শ্রমিকদের। বছরের পর বছর মে দিবস আসে, কিন্তু আমাদের শ্রমিকদের কোনো ন্যায্য পাওনা, কোনো দাবি দাবা কিন্তু আদায় হয় না। আমরা আশা করি আগামী এই জাতীয় সংসদের মাধ্যমে একটা প্রকৃত জনগণের সরকার ক্ষমতা গ্রহণ করবে। সেই জনগণের সরকার শ্রমিকের অধিকার যথাযথভাবে শ্রমিকদের বুঝিয়ে দিতে বাধ্য থাকবে। শ্রমিক দলের নেতারা বলছেন, বৃহত্তর শ্রমিক সমাবেশে গার্মেন্টস কলকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ যাত্রা শুরু হবে। এই মে দিবসের অঙ্গীকারে যেসব শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ন্যায্য অধিকার থেকে তাদের সরে দেওয়া হচ্ছে, আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7,35,35 লাখ ভাগ্য হতো শ্রমিক শ্রেণীর একটা নতুন জাগরণ হবে। আমরা শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য এই দিনটি আমাদের মাইল ফলক হয়ে থাকবে। শ্রমিক সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারাও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।